এই তুরুল দোলা আমি তো করি তোলা আবার অ্যাক্সিডেন্ট করছে অন কথা বলছেন তুলছিলাম কি তাজমহল যে এই যে বিশাল এই গেটটা করেন, এটা কত সাল থেকে আপনি এটা করেন? 61 যারা নিয়ে আমার লোক চলে অন্তরণা চলা তারা যে দেয় তারা কইলাম মুট করে দেয় তারা গণ্য দেয় না সত্য কথা যারাই মিশা হতে গেলে তো কোন তৈরি করতে কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাসাউফ টিভির তরফ থেকে দেশবাসী, দেশ ও দেশের বাহিরে সবাইকে মুবারকবাদ, ধন্যবাদ জানাই। আমি উপস্থাপনা করতেছি, আমার পরিচয় হলো আমি মাওলানা জাহিদ হুসাইন জাকির, কর্মী প্রধান, ওলামা কাউন্সিল, খুলনা বিভাগ। আমি এখন এই মুহূর্তে কথা বলবো আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ বিবাড়িয়ার জেলার যিনি কর্মী প্রধান জনাব নসুমিয়া সাহেব, ওনার কাছ থেকে আমরা আজকে শুনবো এই গেটের ব্যাপারে আমরা কিছু তথ্য নেব। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে বিশাল এই গেটটা করেন, এটা কত সাল থেকে আপনি এটা? 61 সাল থেকে এটা করে আসতেছেন আমাদের নসুমিয়া সাহেব। এখানে আনুমানিক কি পরিমাণ খরচ আসতে পারে? এখানে প্রথম তোর চাইছে কম, এখন দিনে দিন হজম পারে বছরটাই বছর। এই বছর মনে করো কমপক্ষে তোর না 59 লাখ টাকা গেছে গা, আরবার যখন বাঙ্গু বাইটে এইভাবে আমি করতে 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 বর্ষে বর্ষে বাড়ে, বাঁশের দাম বাড়ে, লেবারের দাম বাড়ে, হাওনের দাম বাড়ে, ফলের দাম বাড়ে, বেগুনের দাম বাড়ে, মাছের দাম বাড়ে, সম্পূর্ণ বাড়তে বাড়তে গিয়ে এখন এনে বিরাট আকার একটা ইয়া তৈরি হয়ে গেছে। তো এবছর যে 2024 সালের মহাপবিত্র বিশ্ব উরস শরীফের যে গেটটা করেছেন, এই বছরে আপনার আনুমানিক কেমন খরচ হয়েছে? এবারে মনে কর এখন বাঙ্গা চাঙ্গা লইয়া 65 দেবে, 65 লাখ টাকা যাইবে বাঙ্গা চাঙ্গা লইয়া করবো। যাক, আলহামদুলিল্লাহ, আমরা গেটের বিষয়ে শুনতে পাইলাম। এই গেটটা কতদিন এখানে রাখেন? উরস শরীফের আগের থেকে নিয়ে উরস শরীফের পর পর্যন্ত ধরেন 3 মাস। 3 মাস এই গেট এভাবে থাকে? আল্লাহু আকবার। এটা ঐতিহ্যবাহী অল বাংলাদেশের ভিতরে অন্যতম একটা গেট বলেন। হুজুর পাক বলা, আপনি হুজুর পাকের হুকুমে গেট করেন? হুজুর ভাই বলছে আমারে বাবা একটা তরুণ তৈরি কর, সে তরুণের ব্যাপার আছে। এই তরুণ দোলা আমি তো করি তোলা আবার অ্যাক্সিডেন্ট করছে অন কথা বলছেন তুলছিলাম কি তাজমহল আরহার তাজমহল। এবছর যে বছর হুকুম দিছিল আরহার তাজমহল আমার হুকুম দিছিল। এই আরহার তাজমহল করতে গিয়েছে আমার পিছিয়ে সূত্র লাগিয়ে আমার আরহার তার এই গাড়ি যেতেছে না, এই গাড়ির উপর কাজ, গাড়ির নিচে গাড়ি যাইতেছে ওর হইল আমরা ইয়ার মতন তক্তা দিয়া ইয়া করে আমরা মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে, ফাতে সুবির বৈষ্কার দেওয়া হয়েছে, নমাজে বৈষ্কার দেওয়া হয়েছে, জিকির আজকার করা হয়েছে। এটার উঠ পড়বে আমার ফাতে সুবির পড়বে আমার এই যাক, আমরা সব থেকে বড় বিষয় হলো যে এই বিবাড়িয়ার ভাষায় আমরা অরিজিনাল ভাষায় আমরা নসুমিয়া সাহেবের কাছ থেকে কথাগুলো আমরা শ্রবণ করতেছি। তো দেশবাসী, আপনারা সবাই তো ওনার কথাগুলি, ভাষাগুলি অবশ্যই বুঝবেন আশা করি। তো আপনার বয়স কত বছর হবে? আমার বয়স হয়েছে 87 বছর। 87 বছর। দেখেন, একেবারেই উনি, আপনি ঠিক মতো কি খাবার খান? না, আমি 7 বছর, 7 বছর পারে গেছে, 8 বছর চলতেছে এখন খানা ভাত বন্ধ করে। উনি এই 8 বছর উনি ভাত খান না, অন্যান্য খাবার খেয়ে, জি, অতি সাধারণ খাবার খেয়ে উনি থাকেন। তো যা হোক, গেটের বিষয়ে আমরা অনেক কিছু শুনলাম। তো এখানে কি পরিমাণ বাহিরের থেকে আপনার কি পরিমাণ খেদমত আসে এবং আপনার পরিবারের তরফ থেকে কি পরিমাণ আপনার ব্যয় হয়? না, আমার বাইরের থেকে মনে করেন হেদমত খুব কম হয়। যারা নিয়ে আমার লোক চলে অন্তরণা চলা তারা যে দেয় তারা কইলাম মুট করে দেয়, তারা গণ্য দেয় না সত্য কথা যারাই মিশা হতে গেলে তো তৈরি করতে কাজ। তারপর আমি যারা দেয় আমার যারা আপন, যারা আমার সাথে চলে, যারা দেশ হোক আর বিদেশ হোক, তারা কিছু দেয়, দিল 1 বছর দিলে 8 বছর দেয় না। কেন দেয় না? শয়তান পিছে লেগে দেয় না। সত্য কথা কইতে কেন বই নেই, শয়তান পিছে লেগে যায়, বন্ধ হয়ে যায়। তারবার 8 জন আল্লাহ মিলাই দে, আল্লাহ রাসূল মিলাই দে, আজাবা মিলাই দে,
এই দেখো তখন এটা ভাই সত্য কথা জানাই আমার বন্ধু এখন নিয়ে তোলাই ব্যবসা লাই বাড়ি চলে আবার করবো এটা হুজুর আবার বলছে এটা করার জন্য আমি করতেছি। যাই হোক, উনি খাজা বাবা ফরিদপুরের হুকুম মাথায় নিয়ে উনি এই গেট প্রতি বছরে এই গেট করে থাকেন। তো এখানে আমরা বুঝলাম যে আমরা মনে করেছিলাম যে মনে হয় বিবাড়িয়া থেকে বৃহৎ একটা খেদমত আসে, সেই খেদমতের বিনিময়ে হয়তো এই গেটটা করে থাকেন, কিন্তু আসলে উনি কি খেদমত আসে না আসে এদিকে উনি কর্ণপাত না করে, এদিকে উনি আশা না করে উনি হুজুর পাকের হুকুমের দিকে খেয়াল করে এই গেটটা করেন। 3 মাস ধরে এই গেটটা এখানে এই চলমান এইভাবে থাকে। হাজারো মানুষ দেশ থেকে তারা দেখতেছে এবং মিডিয়ার মাধ্যমে দেশের বাহিরের থেকে হাজারো মানুষ এই গেট তারা উপলব্ধি করে, তারা দেখে সন্তুষ্ট চিত্র প্রকাশ করে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে গেটের বিষয়ে জানলাম। আজকে এই পর্যন্ত আমরা ভিডিও সমাপ্তি করতেছি। পরবর্তীতে আরও কিছু আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।